অবতীর্ণ হয়েছে। কি বললাম বুঝলেন? বলছে যে ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি জানাজায় তো যাবেন না, আপনি তাদের কবরের সামনে দাঁড়াবেন পর্যন্ত না। কারণ হচ্ছে এই যে তারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে অস্বীকার করেছে এবং তারা মারা গেছে ফাসিকি অবস্থায়। দুই, আল্লাহ তাআলা আবার মুনাফিকদের জন্য বলছেন, কি বলছেন? আল্লাহ নবীকে বলছেন ইস্তাগফির লাহুম, আপনি ক্ষমা প্রার্থনা যদি তাদের জন্য করেন, মুনাফিকদের জন্য, আওলা তাস্তাগফির লাহুম, আর যদি ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম, আর যদি ক্ষমা প্রার্থনা করেন, সাবঈনা মাররাতান, একদিনে 70 বার। মুনাফিকদের জন্য আপনি যদি ক্ষমা প্রার্থনা করেন একদিনে কতবার? 70 বার। আল্লাহ বলছেন ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ আপনার 70 বার তওবা করার কারণেও আমি মুনাফিকদের কোনোদিন ক্ষমা করব না। আল্লাহ তাআলা বলছেন যালিকা বিআন্নাহুম কাফারু, কারণ তারা অস্বীকার করেছে বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলকে, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ নিশ্চয়ই ফাসিকদের কখনো হেদায়েত দান করে না। ভাই যারা এখানে বসে আছেন, মুনাফিকি হওয়া থেকে বাঁচুন। মুনাফিকি কাকে বলে? মসজিদে ফজরের নামাজের পরে ইমাম সাহেবকে ডেকে বলছে আসসালামু আলাইকুম, ভাই ভালো আছেন? তো বলছে আলহামদুলিল্লাহ। বলছে সত্যি আজকে 12 বছর মসজিদে নামাজ পড়ি, আপনার মতো ভালো ইমাম সাহেব একটাও দেখিনি। একজন মুসল্লি বলছে আপনার মতো ইমাম সাহেব নাই, এত ভালো কিরাত করেন আপনি। ফজরের নামাজ পড়ে বলে চলে গেছে বাড়ি। ইমাম সাহেব এখন বউ হঠাৎ করে অসুস্থ, ও জোহরের আগে মোটরসাইকেল নিয়ে বাড়ি চলে গেছে, জোহরের সময় মসজিদে আসতে পারেনি। তা যে লোকটা ফজরের নামাজের পরে ওর প্রশংসা করে গেছে, ওই লোকটা মসজিদে এসে দেখছে ইমাম সাহেব নাই। তখন ওই লোকটা চায়ের দোকানে গিয়ে বলছে সবই ভালো, একটু কামাই করে বেশি, একে পাল্টে দিলে হয় না? ইমাম সাহেবটা একটু চেঞ্জ করলে হয় না? ফজরের নামাজ পড়ে কিন্তু এই লোকটা বলে গেল যে আপনার মতো ভালো লোক হয় না। কি বললাম বুঝলেন না? এ হচ্ছে পাক্কা মুনাফিক। এ কি পাক্কা মুনাফিক। ইমাম সাহেব ভাইদেরকে বলছি, আপনার চাকরির যদি 12:30 যদি কেউ বাজায়, কে বাজাবে সেই লোকটাকে চিনিয়ে দিয়ে যাচ্ছে, আপনি সাবধানে থাকবেন। এক, আপনার পাশে সব সময় যে লোকটা আপনার ঘরে বসে ভাত খায় আর আপনার সাথে খুব পীড়িত, দেখবেন কোনোদিন যদি আপনার চাকরির 12টা বাজে মসজিদের, তাহলে এই লোকটার কারণে বাজবে। কি বললাম বুঝলেন? হ্যাঁ, মুনাফিকদের একটা দুনিয়াবি আলামত হচ্ছে মুখে খুব মিষ্টি মিষ্টি ভাষা, আসসালামু আলাইকুম। আপনার মতো লোক হয় না, পিছনে দেখবেন কাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। এ হচ্ছে কি মুনাফিক। খুব সাবধান, মুনাফিকদের জন্য দোয়া পর্যন্ত করতে মানা করা হয়েছে। কি বললাম বুঝলেন? মুনাফিকরা এত নিকৃষ্ট যে তাদের জাহান্নামের একেবারে নিচেতে রাখা হবে। এটা কে বলছে? আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা নিকৃষ্ট এবং তাদেরকে রাখা হবে জাহান্নামের একেবারে নিচে। পৃথিবীতে বড় পাপ তার নাম শিরিক, পৃথিবীতে দ্বিতীয় বড় পাপ তার নাম পিতামাতার সঙ্গে সব ব্যবহার করা, আর একটা বড় পাপ ব্যভিচার করা, আর একটা বড় পাপ অন্যায়ভাবে কাউকে হত্যা করা, আর একটা বড় পাপ অন্যায়ভাবে মিথ্যা সাক্ষ্য প্রদান করা। এই পাপ করার পরেও একটা লোক জাহান্নামের নিচেতে থাকবে, কথা আল্লাহ বা আল্লাহ রসুল বলছে না, এই মুনাফিকদের ব্যাপারে বলছে। এরকম লোক সমাজে আছে না নেই? আছে না? খুব সাবধানে থাকবেন। বিশেষ করে মাদ্রাসা মসজিদে যারা চাকরিতে যুক্ত আছেন, কি বললাম বুঝলেন, বা যারা কোনো দায়িত্ব ভিতরে আছেন, মুনাফিক আর একটা জায়গা আপনাকে বলে দিচ্ছি, মেলাতে যাবেন মুনাফিক খুঁজে পাবেন না। আপনি সিনেমা দেখতে যান, সবাই দেখবেন এরকম ভাই বসে আছে, আর 20 कोस दूर से अगर कोई बच्ची रोते माँ कहती है कि बच्ची सो जा, गब्बर सिंह आ जाएगा। সবাই মজা করে দেখছে, ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে। ওখানে মুনাফিক নেই। পার্কে যান, সবাই প্রেম করতে ব্যস্ত, ওখানে মুনাফিক খুঁজে পাবেন না। পাবেন না।
অথচ মসজিদে এখন হয়েছে সব থেকে বড় একটা জায়গা মসজিদ। গীবত আর পরনিন্দার সব থেকে বড় জায়গা হয়েছে এখন মসজিদ। নামাজের পরে পরে 5-7 জন মিলে এক জায়গায় গোল হয়ে বসে এর বইয়ের কথা, ওর ইমাম সাহেবের কথা, ওর ছেলের কথা, ও কি করে 2 তলা বাড়ি করলো, এ কি করে এই করলো, আলোচনা হয় না? মসজিদে বসে হচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? খুব সাবধানে থাকবেন, মুনাফিকরা খুব ভয়ঙ্কর। সারা পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, সারা পৃথিবীতে যত সংঘর্ষ বেঁধেছে, সারা পৃথিবীতে যত বিপর্যয় এসেছে সব মুনাফিকদের জন্যে। জানেন ইতিহাস মনে আছে? ওই যে নদিয়ার পলাশীর আমবাগানে নবাব সিরাজউদ্দৌলা মনে আছে? নবাবের সঙ্গে যখন ব্রিটিশদের যুদ্ধ হয়েছিল পলাশীর আমবাগানে, কি কারণে যুদ্ধতে পরাজয় হয়েছিল মনে আছে? এই যে মীর জাফর মুনাফিক, এই মীর জাফর নবাব সিরাজের সঙ্গে ছিল মিলেমিশে, কিন্তু তলায় তলায় ব্রিটিশদের সাথে হাত রেখেছিল। কি বললাম বুঝলেন না? এই কারণে তো পলাশীর আমবাগানে পরাজয় হয়েছিল নবাব। আপনাদেরকে বলছি সারা পৃথিবীতে যত বিপর্যয় এই মুনাফিকদের কারণে হয়েছে, এদের থেকে খুব সাবধানে থাকবেন। চলুন, আর একটা কোরআন মাজিদের শব্দ আছে। কি শব্দ? মুশরিকুন। আছে না নাই? আছে? ভাই কথা বলিও না, কথা বলিও না। মুশরিকুন আছে না নাই? মুশরিক কারা? মুশরিক কারা জানা আছে এটা? না, মুশরিক হচ্ছে সেই যে আল্লাহকে এক বলে স্বীকার করে, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম ধরে পেতে হয় এই বিশ্বাস রাখে, এ হচ্ছে মুশরিক। হিন্দুদের ভিতরে মুশরিক নেই। কি বললাম বুঝলেন? বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, হাড়ি, চুয়ার, চামার, বাগদি, ছুতর, মেতর, হেতর, এদের ভিতরে মুশরিক নেই। মুশরিক কাদের ভিতরে আছে? এই যে আমাদের ভিতরে মুশরিক। কি বললাম বুঝলেন না? যদি বলছেন কেমন করে, আমাদের কিছু মুসলমান এখনো পর্যন্ত এই দেশের মাটিতে আছে যারা আল্লাহকে একা একা ডাইরেক্ট পাওয়া যায় না বলে অমুকের হুজুরের মাধ্যমে আল্লাহকে খোঁজে। খোঁজে কি খোঁজে না? হাদিস শুনেছেন গল্প? কি গল্প? একটা লোক 99টা মানুষকে হত্যা করেছে, তাই না? লোকটা কি করে ক্ষমা পাবে এই জন্য চলে যাচ্ছে কারো কাছে জানতে। তার কাছে গিয়ে বলছে, ভাই ঘটনা এই, 99টা লোককে হত্যা করেছি, আমার কি পাপ ক্ষমা হবে? তা বলছি এত বড় পাপ কি আর ক্ষমা হয়? তা বলছে হবে না যখন, সালা তোকেও আর ছাড়বো না। ওকেও দিয়ে দিয়েছে। করেছে কতটা? 100, তাই না? ও তারপরেও আত্মবিশ্বাস যে আমার ক্ষমা হবেই। যাচ্ছে হেঁটে হেঁটে, যেতে 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 রাস্তার মাঝখানে মারা গেল। বিস্তারিত ঘটনা। শেষ কথা আপনাকে বলছি, ক্ষমা পেয়েছিল কি পাইনি? পেয়েছিল, পেয়েছিল। বলুন তো, ও ক্ষমা পেয়েছিল কোন পীর সাহেবের মুরিদ হয়ে? কারোর মুরিদ হওয়া লেগেছিল? লাগেনি তো, লাগেনি। কিন্তু আমাদের বর্তমানে বিশ্বাস ঢুকিয়ে দেওয়া হচ্ছে মনের ভিতরে, কি যে আমাদের মাধ্যমে তোমরা ক্ষমা কে পাবে। আচ্ছা, এবার আপনাকে বলছি, সব থেকে পৃথিবীতে আপনার আপন সেই সম্পর্কটার নাম কি? ইয়েস, মার বাপ, তাই না? আচ্ছা বলুন, আমি মমতাজুল ইসলাম, আপনি আমাকে আলেম হিসাবে সম্মান করছেন, আপনার আব্বা মায়ের থেকে বেশি আমাকে ভালোবাসতে পারবেন? পারবেন না। আচ্ছা, কোন পীর সাহেবকেও কি ভালোবাসা যাবে আব্বা মায়ের থেকে? যাবে? যাবে না। ধরে নেন ডাক্তার জাকির নায়েক, সারা পৃথিবীর একটা আশ্চর্য আবিষ্কার, আশ্চর্য সৃষ্টি, তার নাম ডাক্তার জাকির নায়েক। লোকটাকে আপনি খুব ভালোবাসেন। আচ্ছা, তাই বলে আপনার আব্বা মার থেকে বেশি ভালোবাসেন? না, তাই না? জি। আল্লাহ তাআলার ভাষা শুনুন। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিনে ভাই ভাইয়ের কোনো উপকার করতে পারবে না। 2, বাপ বেটার কোনো উপকার করতে পারবে না। 3, স্ত্রী স্বামীর কোনো উপকার করতে পারবে না। 4, বেটা বাপের কোনো উপকার করতে পারবে না। উপকার করতে পারবে?
পারবে না। তাহলে পৃথিবীর সব থেকে আপন কে? আপনার আব্বা এবং মা। আল্লাহ বলছে তোমার আব্বা মা কিয়ামতের দিনে কোনো উপকার করতে পারবে না। এটা আল্লাহর ভাষা। তোমার আব্বা মা তোমার কোনো উপকার করতে পারবে না। সেদিন যে যার বোঝা টেনে বেড়াবে। আব্বা মা পৃথিবীর সব থেকে আপন হয়ে যদি আপনার কোনো উপকার করতে না পারে, তাহলে এই বেঈমান বিশ্বাসঘাতক বলে কি করে যে তোমরা আমার পাকড়ি ধরো, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব? হ্যাঁ, একটা যুক্তিতেও বোঝেন না আপনি, আর কবে বুঝবেন? এই বিশ্বাসঘাতকেরা বলে কি করে? এই দেশ যদি হযরত ওমরের শাসন আমল চলতো, এই দেশ যদি হযরত উসমানের শাসন আমল যদি চলতো, এই দেশ যদি আবু বকরের শাসন আমল হতো, তাহলে এই সমস্ত জুব্বা পরা দাড়িওয়ালা ভণ্ড পীর মাজারিদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো। এদেরকে টিকতে পারা যেত না। বাদশাহ হারুন রশিদ, বাদশাহ শাহজাহান, নাম শুনেছেন? কি নাম? বাদশাহ শাহজাহান। বাদশাহ শাহজাহান দরবারে বসে আছেন। কিছু কিছু গল্প থেকে শিক্ষা হয়। একটা লোক এসেছে, লোকটার বাঁক বুঝেন? বাঁক, আগেকার দিনে ধান টান বহিত, বাঁশের তৈরি করা, কি বলে আপনাদের? বাহক। বাহক। এই বাহক নিয়ে একটা লোক এসেছে বাদশাহ শাহজাহানের দরবারে। একদিকে আছে একটা খাঁচা, আর একদিকে আছে আর একটা খাঁচা। একটা খাঁচা ফাঁকা, আর একটা খাঁচাতে আছে বড় একটা পাখি। বাদশাহ শাহজাহান লোকটাকে জিজ্ঞাসা করছে, এই তোমার একটাতে খাঁচা আর একটা ফাঁকা, কারণ কি? তখন লোকটা বলছে, জাহাবনা, এই যে পাখিটা দেখছেন এটা হচ্ছে আমার ট্রেনিং দেওয়া পাখি। এই পাখিটা খাঁচার ভিতরে জঙ্গলের ভিতরে আমি রেখে আসি, আর এ নিজের ভাষাতে কুহু 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 এরকম করে ডাকে। আর যেটা ফাঁকা দেখছেন ওটা খাঁচা নয়, ওটা পাখি ধরা ফাঁদ। ওর ডাক শুনে অন্য পাখিরা ওর সাথে দেখা করতে আসে, আর দেখা করতে এসে ওর খাঁচায় যখন ঢুকতে পারে না, তখন এই ফাঁদে এসে পড়ে যায়। আর আমি মজা করে জবাই করে ভুনা করে রুটি দিয়ে খাই। বাদশাহ শাহজাহান বল, চাই এদিকে এদিকে তুই। বাদশাহ শাহজাহান ডেকেছে, ডাকার পরে বলছে পাখিটা বার কর। পাখিটা বার করেছে। বার করার পরে বাদশাহ শাহজাহান বলছে, ওখান থেকে তলোয়ারটা আনতো। তলোয়ারটা এনে পাখিটাকে একদম টুকরো 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 করে কেটে দিয়েছে। লোকটা খুব কাঞ্চার, বলছে, মালিক এত সর্বনাশ করে দিলেন, রুজি রুটি সব মেরে দিলেন। আমি কি ভুল করেছি আপনি আমায় এই শিকারি করা পাখিটাকে মেরে দিলেন? বাদশাহ শাহজাহান বলছে, শোন, এইরকম মুনাফেক পাখিকে বাঁচিয়ে রাখা যাবে না। কারণ হচ্ছে এই যে মিথ্যা অভিনয় করে তার স্বজাতিকে মালিকের ফাঁদে ফেলে খাবার উপযুক্ত করে, ভুনা করার উপযুক্ত করে, এই পাখিকে বাঁচিয়ে রাখা উচিত নয়। আমি মুমতাজুল ইসলাম বলছি, বড় পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে 32 হাত পাকড়ি বেঁধে যারা মানুষকে বলছে আমাদের দরবারে এসো জান্নাত পেয়ে যাবে, এই অভিনয় যারা করাচ্ছে, মানুষ এদের মাধ্যমে যা মুশরিক হয়ে যাচ্ছে বা শিরকের ভিতরে যা লিপ্ত হচ্ছে, এটা যদি বাদশাহ শাহজাহানের জামানা হতো, তাহলে মনে হয় এদেরকে শুলিতে চাপিয়ে খণ্ড খণ্ড করে দেওয়া হতো, কেটে কাটা হতো না? কাটা হতো এদেরকে। আল্লাহু আকবার। মুশরিক কত খাতারনাক দেখুন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা মুশরিকদের ব্যাপারে বলতে গিয়ে বলছেন, কি কথা বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাওবা 113 নম্বর আয়াত, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। কোন নবী এবং মুশরিকদের জন্য উচিত নয়, কোন নবী এবং মুমিনদের জন্য উচিত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে। ওয়ালাউ কানু উলুল কুরবা, যদি মুশরিকরা তোমাদের নিকট আত্মীয় হয়, তারপরেও তাদের জন্য দোয়া করা চলবে না। মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, এই কারণে তাদের জন্য দোয়া করা যাবে না যে তারা জেনে গেছে তারা জাহিম নামক জাহান্নামের অধিবাসী।
বিনীত অনুরোধ, এই গ্রামটা তো আহলে হাদিস গ্রাম, তাই না কিনা? তাই আপনাকে একটা কথা সতর্ক করে দিয়ে যাচ্ছি, 4টে বেটি হয়েছে ঠিক আছে, বেটি আপনাকে আল্লাহ দিয়েছে, টেনশন সেই করবে, আপনার এত টেনশন নেই। তাড়াহুড়ো করে কোনো মাজার পূজারি পীর ফকিরদের দলে যেন আপনার বেটিকে বিয়ে দেবেন না, এটা যেন মাথায় থাকে। আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিল নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। কখনো কোনো মুমিন এবং নবীদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে। মুশরিক কারা? যারা আল্লাহকে এক বলে মানে, তারপরেও মাজার পূজা, তারপরেও গাছের কাছে পূজা, তারপরে এই ক্ষমতার মালিক পীর সাহেব এইটা মনে যারা করে, তারা কি? মুশরিক। দয়া করে যেন এদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক করতে যাবেন না। আল্লাহ নিজে বলছেন যে এই রকম মুশরিকরা যদি তোমাদের নিকট আত্মীয় হয়, তবুও তাদের জন্য দোয়া করা যাবে না। চলুন, আর একটা শব্দ হচ্ছে ফাসিক, আছে না নেই? আছে। ফাসিক কারা? ফাসিক হচ্ছে তারা যারা বড় বড় পাপের সঙ্গে লিপ্ত, খুব বড় বড় পাপ তার সঙ্গে লিপ্ত, এটা পাপ জানার পরেও ছেড়ে দেয় না, এরা কে? ফাসিক। বড় পাপ তারপরেও ছেড়ে দেয় না, এরা কে? ফাসিক। যেমন পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহারকারী, ও ফাসিক। কি বললাম বুঝলেন? সুদের টাকা খাওয়া, ও ফাসিক। দাড়ি চেঁচে ফেলা, ও ফাসিকদের তালিকায়। অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এ ফাসিকদের তালিকায়। তবে ফাসিক এর ফেরত আসার উপায় আছে। ফাসিক ইসলাম থেকে খারিজ হয়ে যায় না। ফাসিক সে তওবা করলে আবার ইনশাআল্লাহ তার তওবাকে কবুল করা হয়, সে মাপ পেয়ে যায়। তবে ডেঞ্জারাস হচ্ছে মুশরিক আর মুনাফিক। আর একটা শব্দ আছে, কি শব্দ? মুমিনুন আছে, মুমিন। আল্লাহু আকবার। এই শব্দটা নিজের ভিতরে না আনা পর্যন্ত জান্নাতে যাওয়া যাবে না। মুমিন কারা? এই শব্দটার একটু ব্যাখ্যা করে দিই। সর্বপ্রথম জেনে রাখুন, ঈমান আর মুমিন এই দুটো জিনিস এক না আলাদা? আলাদা। ঈমান আলাদা, ঈমান আনার পরে মুমিন ওটা আলাদা। কি হচ্ছে? চুপ করে। জি, মুমিন আলাদা। মুমিন কারা? আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরে মুমিন তো তারাই, আল্লাহ বলছেন মুমিন তারাই যারা অন্যায় করে, পাপ কাজ করে, ভুল করে, ভুল করার পরে পরই আল্লাহর কথা মনে চলে এলে ভয়ে থরথর 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 করে কাঁপে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। পাপ হয়ে গেলে ভয় লাগে? লাগে? লাগে না। বর্তমানে পাপ হয়ে গেলে ভয় তো লাগে না, আরো 5 জনকে বলে বলে বেরিয়ে নিজে আর কি বিশাল কিছু ভাবতে চায়, ভাবতে যায় না? সারা রাত কার সঙ্গে মোবাইলে চ্যাটিং করেছে, কার সঙ্গে অনলাইন করেছে, কার সঙ্গে ভিডিও কলে কথা বলেছে। সকালবেলার বন্ধু সৌরভকে ডেকে বলছে, শোন তোকে একটা কথা বলি, তুই যে বলছিলিস চান্স লাগাতে পারবি না, দেখ সারা রাত ভিডিও কল। ও পাপ করেছে, পাপ করেছে, তারপরেও মানুষকে কি বলে বলে বেড়াচ্ছে। এটা কি? এটা মুমিনের পরিচয় নয়। মুমিন সেই দুপুরে বেলা পাপ করেছে, আসর পর্যন্ত ভেবেছে, মাগরিব পর্যন্ত ভেবেছে, ঈশার নামাজ পড়ার পরে পরই আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে 2টো হাত তুলে দিয়ে বলেছে, আল্লাহ পাপ যেটা করেছি পৃথিবীর কেউ ক্ষমা করতে পারে না, তুমি শুধুমাত্র ক্ষমাশীল, তুমি ক্ষমা করো, দয়াময় তুমি আমার পাপকে ক্ষমা করে দাও। এটা বলতে পারে কে? হ্যাঁ, মুমিন। মুমিন তো সেই পাপ কাজ করার পরে পরই
তার ভিতরে আল্লাহ ভয় চলে আসবে। আল্লাহু আকবার। মানুষ যে কত বড় বড় পাপ কাজ করছে তারপরেও আল্লাহর ভয় আসে না, কারণ খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম, তাদের অন্তরে মরিচা পড়েছে, চোখে তাদের পর্দা লেগে গেছে, তাদের কান যেন বদ্ধ হয়ে গেছে, তারা ভালো জিনিসকে অ্যাকসেপ্ট করতে পারে না। আল্লাহ তারপরে বলছেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন তো তারাই যাদের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান বেড়ে যায়। কোরআনের বক্তব্য শুনলে ঈমান বাড়ে না? বাড়ে। আল্লাহু আকবার। মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, বাংলাদেশের, জানেন তো, বেঈমান শাসক জেলখানার ভিতরে তাকে ভরে 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 শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়লো না। এখনো দেশের মাটিতে কোনোদিন জেলে ভরার আগ পর্যন্ত ছাড় পেল না। আপনারা দেখেছেন বাংলাদেশের মুফাসসিরে কোরআন তরুণ যুবক মুফতি আমির হামজা 955 দিন না 50 দিন, 950 দিন, অর্থাৎ 3.5 বছর না 3 বছর যাবত জেলখানার ভিতরে থেকে 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 আজকে কয়েকদিন হলো ছাড় দিয়েছে। এটা শাসক না ইবলিস শয়তান? শয়তানের থেকে খারাপে। লজ্জা করে মানুষকে কোরআন শোনা থেকে বঞ্চিত করেছে। দোয়া করি মুফতি আমির হামজা ভাইয়ের জন্য যে আল্লাহ ওনাকে আবার দাওয়াতের মাঠে ফেরত আনুক। আজকে যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, কোরআনের তাফসীর বলে, আল্লাহ তাআলা বলছেন আয়াতুহু, আমার আয়াত তাদের সামনে ছুঁড়ে দিলে মানুষের অন্তর কি হয়? নরম হয়ে যায়। সত্যি কোরআন শুনলে নরম হয় মন, হয় না? হয়। আমি একটা বাস্তব চিত্র দেখেছি এবছরে আমার জীবনের প্রোগ্রাম। আপনাদের উত্তর দিনাজপুরের এখনো 2জন সাক্ষী আছে, আমার সঙ্গে গিয়েছিলেন, এবার ওমরা করতে গেলাম। তা আমার সঙ্গে একটা লোক গিয়েছিল আপনাদের উত্তর দিনাজপুরের, কেউ একজন, আমি নাম বলছি না, আরো বিভিন্ন জেলা থেকে গিয়েছিলেন। লোকটা লেখাপড়া জানে না, নাম সই করতে পারে না। আল্লাহু আকবার। কোরআন শুনলে যে ঈমান বাড়ে তার একটা প্রমাণ। নামটা লিখতে পারে না, পাসপোর্টটা উল্টা করে ধরেছে কি সিধা করে ধরেছে এই জ্ঞানটাও তার নাই। ওমরা করতে গেছে, গেলাম কাবায়, গেলাম তওয়াফ করলাম, নামাজের জন্য দাঁড়ালাম। মাগরিবের নামাজের যিনি ইমামতি করেন ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, তিনি কোরআন তেলাওয়াত করেন। হাজী সাহেব ভাইরা ভালো করে জানেন, আর যারা হজে যাননি বিনীত অনুরোধ একবার অন্তত ওমরাটুকু করে আসেন। আব্দুর রহমান আস-সুদাইস যখন কোরআন তেলাওয়াত করে, আপনি 5 লাখ টাকা খরচা করে যে হজ করতে গেলেন, এই 5 লাখ টাকা ওর কোরআন তেলাওয়াত শুনলেই আপনার শোধ। মনে হচ্ছে কোরআন অবতীর্ণ হচ্ছে। আল্লাহু আকবার। এত সুন্দর কণ্ঠ, এমন একটা তেলাওয়াত নেই যে তেলাওয়াতে আব্দুর রহমান আস-সুদাইস তিনি কাঁদেন না। এত নরম হৃদয়ের মানুষ। আল্লাহু আকবার। নামাজে দাঁড়ালাম,